হ্যালো স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তাদের গাণিতিক রূপগুলো দেখিয়েছিলাম, একক দেখিয়েছিলাম, ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্ক দেখিয়েছিলাম। আজকে আমরা তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখব আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই দুটো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অফ লিকুইড, ঠিক আছে, সেটা আমরা প্রথমে আলোচনা করব। এখন তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিনের থেকে একটু আলাদা, ঠিক আছে, কারণ কঠিনের নির্দিষ্ট আকারও ছিল, আয়তনে ছিল, কিন্তু তরলের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই, তাই তাকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হবে, তাই সে তার আকার ডিপেন্ড করছে পাত্রের ওপর। তাই এখানে দুরকম প্রসারণ, আয়তন প্রসারণ আমরা তরলের ক্ষেত্রে লক্ষ্য করব। ঠিক আছে, ভালো করে তোমরা এটা খেয়াল করো। ধরি একটা পাত্রের মধ্যে কিছুটা তরল নিয়েছি, তরলটা হচ্ছে এ দাগ পর্যন্ত রয়েছে, ঠিক আছে, এ দাগ পর্যন্ত তরলটা নিয়ে আমি তাকে উত্তপ্ত করছি নিচ থেকে। যখন তরলটা এ দাগ পর্যন্ত ছিল তখন ধরি তার আয়তন ছিল ভি, ঠিক আছে, আর উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে পাত্রটাকে আমরা নিচ থেকে উত্তপ্ত করার ফলে কি হচ্ছে, তার ভেতরে তরল সেটা উত্তপ্ত হবে, আর পাত্রটা যেটা কঠিন সেটাও তো উত্তপ্ত হবে, তাই তো। এবং আমরা জানি যে কঠিনের আয়তন প্রসারণ হয়, তাহলে উত্তপ্ত হওয়ার ফলে যদি কঠিনের আয়তন প্রসারণ হয়, আয়তন কিছুটা বাড়ে, তাহলে কি হবে, তরল স্তরটা কিছুটা নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ এ ছিল এ থেকে বিতে নেমে এলো। কখন? যদি পাত্রটা একটু আয়তনে বাড়ে। ঠিক আছে, আমরা জানি কঠিনের আয়তন প্রসারণ হয়। তাহলে ধরছি যখন T1 থেকে টেম্পারেচার T2 করা হলো, তখন পাত্রটা আয়তনে বাড়ার ফলে জলের লেভেলটা ভি থেকে V1 নেমে এলো, অর্থাৎ আয়তনটা ভি থেকে V1 কমে গেল, ঠিক আছে, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ওকে, তারপরে তরলটাও তো এবারে উত্তপ্ত হয়েছে, সে এবার আয়তনও বাড়বে, ফলে এবার তরলটার আয়তন বাড়ার পালা, ফলে সে V1 থেকে V2 পর্যন্ত তার আয়তন বৃদ্ধি পেল, অর্থাৎ বি অবস্থান থেকে সে সি অবস্থানে গিয়ে স্থির হলো। ওকে, তাহলে ছিল ভি অবস্থানে প্রথমে, সেখান থেকে পাত্রের আয়তন বাড়ার ফলে সে কিছুটা নিচের দিকে নেমে এলো আয়তনটা, অর্থাৎ V1 হলো। তারপরে তরলটা উত্তপ্ত হয়ে সে আবার আয়তনে বেড়ে V2 গিয়ে স্থির হলো। তাহলে এখানে এ থেকে সি এই যে পার্টটা, ঠিক আছে, এই এ থেকে সি এই পার্টটা বলছে তরলের কতটা আপাত আয়তন প্রসারণ হয়েছে, আপাত আয়তন প্রসারণ কতটা হয়েছে। ওকে, আর এই যে বি থেকে সি এই যে টোটাল নিচ থেকে ওপর পর্যন্ত, এটা হচ্ছে তরল কতটা প্রকৃত প্রসারণ হয়েছে, প্রকৃত আয়তন প্রসারণ কতটা হয়েছে, অর্থাৎ কতটায় গিয়ে থেমেছে সে। আর এ থেকে বি এটা কি জন্য হয়েছে, এ থেকে বি এটা পাত্রের আয়তন প্রসারণের জন্য, কিন্তু এই তরলটা কিন্তু ওপর থেকে নিচের দিকে নেমে গেছিল। তাহলে এ টু বি হচ্ছে পাত্রের আয়তন প্রসারণের জন্য সে কিছুটা আয়তন ডাউন হয়েছিল। তাহলে আমরা এখানে কিন্তু প্রসারণ পেলাম, তিন রকম প্রসারণ পেলাম। একটা তরলের দু রকম প্রসারণ, একটা আপাত আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ, আর একটা পেলাম পাত্রের আয়তন প্রসারণ। তাহলে প্রকৃত যে আয়তন প্রসারণ, অর্থাৎ কতটা টোটাল হয়েছে, প্রকৃত প্রসারণ বি থেকে সি, সেটা কি, এই এ থেকে সি আর এ থেকে বি এই দুটো যোগফল না, তাই তো। এ থেকে সি আর এ থেকে বি এই দুটো যোগ করলেই তো বি থেকে সি হচ্ছে। তাহলে বি থেকে সি যেটা প্রকৃত আয়তন প্রসারণ, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে এ থেকে সি অর্থাৎ তরলের আপাত প্রসারণ প্লাস এ থেকে বি অর্থাৎ পাত্রের আয়তন প্রসারণের যোগফলের সাথে সমান। ওকে, এখান থেকে আমরা প্রকৃত আর আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়ে যাব। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা, কি বলছে, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন, রিয়েল এক্সপেনশন অফ লিকুইড, ঠিক আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, সেটা হচ্ছে কি অন্তিম আয়তন অর্থাৎ V2 গিয়ে থেমেছে, মাইনাস প্রাথমিক আয়তন কোথায় ছিল, শুরুতে, মানে প্রকৃত মানে কি নিচ থেকে একেবারে উপরে। তাহলে প্রকৃত প্রথম আয়তন বা প্রাথমিক আয়তন কত ছিল, V1, যেখান থেকে সে V2 গেছে, বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পার্থক্য। এই গাণিতিক রূপটা আমরা আগেও পেয়েছি, ঠিক আছে, তো কঠিনের ক্ষেত্রে। তাহলে এটা হলো প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। আর আপাত প্রসারণ গুণাঙ্ক কি হবে, সেটা হচ্ছে এখান থেকে এখানে, অর্থাৎ অন্তিম আয়তন V2 মাইনাস প্রাথমিক আয়তন V2 মাইনাস V বাই প্রাথমিক আয়তন V ইন্টু উষ্ণতা পার্থক্য কত, T2 মাইনাস T1। এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। ওকে, তাহলে এবারে প্রকৃত আয়তন প্রসারণ মানে কি, প্রকৃত আয়তন প্রসারণ মানে তরলের আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণের যোগফল। তাহলে গামা আর প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কটাও আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর গামা জি এর সাথে সমান। গামা জি হচ্ছে কি পাত্রের উপাদানে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, পাত্রের কতটা আয়তন বেড়েছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এই গামা আরটা হচ্ছে দুটো যোগফল, গামা এ অর্থাৎ অ্যাপারেন্ট এক্সপেনশন, এ মিনস অ্যাপারেন্ট এক্সপেনশন, প্লাস গামা জি, জি মানে এখানে যে কোনো পাত্রের উপাদান, এখানে জি মানে গ্লাস বুঝিয়েছে, কিন্তু যে কোনো পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের যোগফলের সাথে সমান গামা আর। ঠিক আছে, একক কি হবে,
V2 মাইনাস V1 আয়তনের একক, সিজিএস হলে ঘন সেন্টিমিটার, এসআই হলে মিটার ঘনমিটার, আয়তন নিচে সেটাও সেন্টিমিটার কিউব সিজিএস হলে বা এসআই হলে মিটার কিউব, কেটে গেল। আর উষ্ণতার পার্থক্য হচ্ছে ডিগ্রি সেলসিয়াস সিজিএস এ, এসআই হলে কেলভিন, ওপরে উঠলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স। সুতরাং এটাও কিন্তু শুধু আয়তনের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ প্রসারণ গুণাঙ্কটা সেটা শুধুমাত্র উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে। এখানে একটা প্রশ্ন হয় যে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম আর কেন? তাহলে গামা আর গামা এর মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম এবং কেন? তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, এটা কিন্তু গামা জির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? গামা জির উপর নির্ভরশীল, অর্থাৎ পাত্রের উপাদানে আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর গামা এ ডিপেন্ড করছে। কিন্তু গামা আর যেটা সেটা কিন্তু গামা জির উপর ডিপেন্ড করে না। ওকে, তাহলে যেহেতু গামা আর গামা জির উপর ডিপেন্ড করছে না, তাহলে এই গামা আরটাই হবে, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের যেটা, সেটাই কিন্তু তরলের নিজস্ব ধর্ম। ওকে, গামা এ না, কিন্তু খেয়াল করবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয়, এটা তোমরা খাতায় নোট করে নিও, কোনটি তরলের নিজস্ব ধর্ম ও কেন। ওকে, তাহলে এই হলো তরলের দুরকম প্রসারণ। যেহেতু এক্ষেত্রে পাত্রের মধ্যে রাখা হচ্ছে, নির্দিষ্ট আকার তরলের নেই, তাই দুরকম প্রসারণ তরলে আমরা পেলাম। ওকে, খেয়াল করো ভালো করে। এবার আমরা আসছি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলার সময় আমরা সেই চার্লসের সূত্র সেটাকে খেয়াল করব। চার্লসের সূত্রে কি বলেছিল যে স্থির চাপে, চাপ স্থির রেখে, হ্যাঁ, চাপ স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার যা আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, তাই তো? তাহলে এখানে চাপ স্থির রাখতে হবে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা কন্ডিশন। এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেরোবে, ঠিক আছে? এবং যেটা বেরোবে সেটাকে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ পেয়েছিলাম তার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা মানটাও পেয়ে যাব। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় কিন্তু, হ্যাঁ, খেয়াল করে ভালো করে। এখানে ধরছি যে প্রাথমিক উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে T1 ধরা হচ্ছিল, প্রাথমিক উষ্ণতা T1, সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন ধরছি যে সেই গ্যাসের আয়তন V0। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রেও কিন্তু তরলের মতো ওর নির্দিষ্ট আকার নেই এবং আয়তনও নেই, তাহলে একে কিন্তু কোনো পাত্রে রেখেই এখানে কিন্তু উত্তপ্ত করতে হবে। ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ T1 যখন ছিল তখন ধরি সেই গ্যাসটা আয়তন ছিল V0, উষ্ণতা বাড়িয়ে T ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, অর্থাৎ T2 উষ্ণতা যেটা অন্তিম উষ্ণতা, তখন ধরি আয়তন বেড়ে VT হলো। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা যে কোনো প্রসারণ গুণাঙ্ক বের করার সময় দুটো শর্তকে আমরা, ভেদের সম্পর্ককে আমরা সমন্বয় করছিলাম। একটা কি, যে আয়তনের পার্থক্য প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতি, হ্যাঁ, আমরা করেছিলাম এর আগে, VT মাইনাস V0 সাথে সমানুপাতি যখন চাপ স্থির। আবার কি, আয়তনের পরিবর্তন সেটা উষ্ণতার পরিবর্তনের সাথে সমানুপাতি, অর্থাৎ VT মাইনাস V0 সেটা সমানুপাতি কার সাথে, হ্যাঁ, উষ্ণতা পরিবর্তন, অর্থাৎ অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা T মাইনাস 0 সাথে সমানুপাতি। দুটো ভেদের সমীকরণকে এবার সমন্বয় করলে কি হবে, যে যৌগিক ভেদের উপপাদ্য কি বলছে, যে বাঁ দিকটা যেমন আছে সেটাই বসবে, ডান দিকটা গুণ হয়ে বসবে, অর্থাৎ V0 ইন্টু T হয়ে বসলো। ওকে, তাহলে VT মাইনাস V0 সমানুপাতি সাইন থেকে সমান সমান আনতে গেলে একটা ধ্রুবক আনলাম, গামা P। P ডিনোট করছে কি, সাবস্ক্রিপ্টে P বলছে কনস্ট্যান্ট প্রেসারে এক্সপেরিমেন্টটা হচ্ছে বলে এখানে P লেখা হয়েছে, ঠিক আছে? উঁচু ক্লাসে এইভাবেই দেওয়া হবে, যেখানে যে চলরাশিটা যেখানে ফিক্সড, পিটা এখানে ফিক্সড, তাই গামা P ধরা হয়েছে, এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? এটাকে কিন্তু ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে, কিন্তু V0 ইন্টু T। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা P গাণিতিক রূপ কি হবে, VT মাইনাস V0, আর V0 ইন্টু T নিচে চলে আসবে, এইটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। ওকে, এবারে এইটাকে যদি আবার কোনাকুনি গুণ করা হয়, তাহলে এইটা দাঁড়াচ্ছে VT মাইনাস V0 ইকুয়াল টু V0 ইন্টু গামা PT। V0টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, VT সমান সমান V0 প্লাস V0 ইন্টু গামা PT। এবার দুটো অংশ থেকে V0কে কমন নিচ্ছি, তাহলে V0 কমন নিলে 1 প্লাস গামা P ইন্টু T, এটা একটা গাণিতিক রূপ দাঁড়ালো। এটা আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ, যেটা এর আগেও আমরা যেভাবে বিভিন্ন প্রসারণ গুণাঙ্ক বের করেছি সেরকমই এটাও আয়তন প্রসারণ গুণাঙ্ক বেরলো। আর চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম, তোমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে দেখবে আমি পড়িয়েছিলাম কিন্তু তোমাদের, যে চার্লসের সূত্র থেকে একটা গাণিতিক রূপ পেয়েছিলাম যেখান থেকে পরম শূন্য উষ্ণতার মান পাওয়া গেছিল, তাই তো? যে T মাইনাস 273 বসালে কি হচ্ছে, VTটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা সেই গাণিতিক রূপ ছিল, VT অর্থাৎ T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, V0 প্রাথমিক আয়তন ইন্টু 1 প্লাস T, মানে T উষ্ণতা বাড়ানোর ফলে T বাই 273।
এটা দেখো এই সমীকরণ যদি ট্যালি করি বা সমন্বয় করি তাহলে দেখো বাঁদিকে ভিটি একই আছে, ওকে, V0 কমন, 1 কমন, আর এখানে টি কমন, তাহলে গামা পির ভ্যালু কত হবে গো? 1/273 না? তাহলে এখান থেকে গামা পির ভ্যালুটা পেয়ে গেলাম 1/273, ওকে। আর এর একক কি হবে? গামা পির একক কি হবে? উপরে আয়তনের একক, নিচেও আয়তনের একক, আয়তন কেটে গেল, তাহলে পড়ে থাকে কি শুধুমাত্র উষ্ণতা। তাহলে সেলসিয়াসে হলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সিজিএসে হলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর এসআই হলে কেলভিন ইনভার্স। তাহলে গামা পির একক অর্থাৎ আয়তনের একক আমরা এর আগেও পেয়েছি তরলের ক্ষেত্রে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সিজিএসে, এসআই কেলভিন ইনভার্স। তাহলে এখানে যেহেতু আমরা সিজিএসে করছি তাহলে এটা 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এইটা হচ্ছে গামা পি অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ, ঠিক আছে। এইটা সব গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এটা ফিক্সড, কিন্তু তরল বলো বা কঠিন বলো তাদের কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক সব তরলের ক্ষেত্রে বা সব কঠিনের ক্ষেত্রে কিন্তু ফিক্সড না, ওকে। সেক্ষেত্রে কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সব গ্যাসের ক্ষেত্রেই ফিক্সড, সেই মানটা 1/273, আর ইউনিট হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা কিন্তু খেয়াল রেখো, গ্যাসের ক্ষেত্রে এটা ফিক্সড। তাহলে একটা জিনিস আমি বললাম যে গ্যাসকেও তরলের মতো কিন্তু কোনো পাত্রে রেখেই উত্তপ্ত করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো পাত্রেরও আয়তন বাড়বে, তাহলে সেইটা আমরা ধরছি না কেন? ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসে অনেক সময়। তরলের 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকলেও গ্যাসের এক প্রকার প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় কেন? অর্থাৎ আমরা পাত্রের প্রসারণটাকে এখানে আমরা কনসিডার করছি না কেন? করা তো উচিত ছিল, তাই না? তার কারণ কি, এক্ষেত্রে গ্যাসের অণুগুলো কি অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে না, ফলে উত্তাপ পেলে সে অনেক বেশি আরো ছড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ আয়তনে অনেক বেশি এক্সপ্যান্ড করে। কিন্তু কঠিনের ক্ষেত্রে অণুগুলো অনেক বেশি ঘন সন্নিবিষ্ট থাকে, ফলে তার আয়তন বৃদ্ধি খুবই নগণ্য গ্যাসের তুলনায়, ঠিক আছে। তাহলে পাত্রের আয়তন প্রসারণ অর্থাৎ পাত্র যেটা কঠিন দিয়ে তৈরি তার আয়তন প্রসারণ কিন্তু গ্যাসের আয়তন প্রসারণের সাপেক্ষে অত্যন্ত নগণ্য হওয়ায় এক্ষেত্রে পাত্রের আয়তন প্রসারণটাকে কিন্তু গণ্য করা হয় না। তাহলে তরলের ক্ষেত্রে কেন করা হয়েছিল? কারণ তরলের আয়তন প্রসারণ আর কঠিনের আয়তন প্রসারণ খুব বেশি ডিফারেন্স নেই, তাই এখানে কঠিনের প্রসারণটাকে কিন্তু ধরা হয়েছিল গামা জিটা। কিন্তু যখন কঠিন আর গ্যাসের মধ্যে তুলনা হবে না, কঠিনের আয়তন প্রসারণ অত্যন্ত কম গ্যাসের তুলনায়, যেক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ অত্যন্ত বেশি, ফলে কিন্তু কঠিনের আয়তন প্রসারণটাকে এক্ষেত্রে নগণ্য বলে এটাকে নেগলেক্ট করা হচ্ছে। এরকম এই উঁচু ক্লাসেও তোমরা পাবে যে কোনো মান এতই ক্ষুদ্র হয় যে তাকে বাদ দেওয়া হয়, তাকে ধরা হয় না, ঠিক আছে। ফিজিক্সে বেশি পাবে এইসব মানে এই ধরনের কন্ডিশন। সুতরাং এক্ষেত্রে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক কনসিডার করা হচ্ছে না, শুধুমাত্র গ্যাসের আয়তন প্রসারণটাকেই কনসিডার করা হচ্ছে। তাই শুধুমাত্র গামা পির ভ্যালুই পেয়েছি, আর গামা পির ভ্যালু সমস্ত গ্যাসের ক্ষেত্রে মানটা 1/273। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে দুটো সমীকরণকে সমন্বয় করে, একটা হচ্ছে চার্লসের সমীকরণ আর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণ, দুটো সমীকরণকে সমন্বয় করে আমরা কিন্তু ওই আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পেলাম, হ্যাঁ। আর তার ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সিজিএস পদ্ধতিতে। এটা তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে দুটো প্রশ্ন এখান থেকে, একটা হচ্ছে এই প্রশ্নটা, আর একটা কি ছিল, আর একটা হচ্ছে তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, হ্যাঁ, সেটা কেন সেটা তোমরা কিন্তু দেখে রাখবে, ওকে। তাহলে এখান থেকে তোমরা সংজ্ঞাগুলো বইতে আছে, বই থেকে তোমরা পেয়ে যাবে। যেমন প্রকৃত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা পেয়েছি, আর তোমরা সংজ্ঞাটা পেয়ে যাবে। সংজ্ঞাটা কিভাবে হবে? যেমন যদি V1টাকে একক ধরি আর T2-T1টাকে যদি একক ধরি, অর্থাৎ T2-T1কে যদি বলি যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে, হ্যাঁ, বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নির্দিষ্ট ভরে কোনো তরলের একক আয়তনের কোন তরলের যতটা আয়তন বৃদ্ধি হচ্ছে তাকেই তার যতটা তার প্রকৃত আয়তন বৃদ্ধি হচ্ছে তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলছে। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন তরলের একক আয়তনে, V1টাকে 1 ধরে, হ্যাঁ, তরলের একক আয়তনে যতটা প্রকৃত প্রসারণ হয় তাকেই কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলছে, ওকে। আর একইভাবে যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের প্রতি একক আয়তনে V1 ধরে আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয়, তরলের যতটা আপাত প্রসারণ হয় তাকেই তার আপাত প্রসারণ গুণাঙ্ক বলছে। এগুলো তো বইতে আছে, ভালো করে দেখে নেবে। গাণিতিক রূপটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আসছে, যেখান থেকে অঙ্ক আসে। আর গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সে একইভাবে
যে আর প্রথমে বলতে হবে কিন্তু যে চাপ স্থির রাখতে হবে। হ্যাঁ, তাহলে স্থির চাপে বা চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করতে, অর্থাৎ টি যখন 1 হবে, আমরা বলেছি এটা গাণিতিক রূপে নিচের অংশটাকে 1 ধরা হয়, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যখন V0টা 1, যতটা তার আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ VT - V0 মানটাই হবে গামা পি, যতটা তার আয়তন বৃদ্ধি পায় তাকেই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ওকে, তাহলে এগুলোর সংজ্ঞাগুলো বইতে আছে, পড়বে। আর গাণিতিক রূপগুলো কিভাবে এসছে আমি দেখিয়ে দিয়েছি, যদি পরীক্ষায় দেয় সেইভাবে লিখবে, আর না হলে গাণিতিক রূপগুলো থেকে অঙ্ক আসবে, সেগুলো কিন্তু তোমরা করবে। আমি তাহলে আগের দিন পড়িয়েছিলাম কঠিনের ক্ষেত্রে যে 3 রকম প্রসারণ গুণাঙ্ক আছে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়িয়েছিলাম, আশা করি তোমরা পড়েছো। আর যে ছবিটা নোটস আকারে খাতায় লিখবে, আমি কিন্তু এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন দেবো, ঠিক আছে, খেয়াল থাকে যেন। আজকে যেগুলো পড়ালাম সেগুলো আমি ছবি তুলে পাঠাবো, খাতায় লিখে নেবে। আর যে প্রশ্ন দুটো বললাম সেগুলোও খাতায় লিখবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে ভিডিওটা দেখবে, আর কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, তাহলে ভালো করে কিন্তু ভিডিওগুলো দেখো। থ্যাংক ইউ।